ভবিষ্যৎ গড়ি, আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ি, অথচ আমাদের ভবিষ্যৎ নাই। তাই আমরা এবার আমাদের নিজেদের ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই, এর জন্য আমরা ভবিষ্যতে যেতে চাই। আউটসোর্সিং এ থাকলে আমরা কোনো কিছু পাই না, আমরা মাতৃকালীন ছুটি পাই না, ঈদকালীন কোনো ভাতা পাই না, আমরা বোনাস পাই না, উৎসব ভাতা পাই না। আমাদের ডিউটি অতিরিক্ত, আমরা ডিউটি করি, যেখানে 8 ঘন্টা ডিউটি সেখানে আমরা 10.5 ঘন্টা, এমনকি 12-13 ঘন্টাও ডিউটি করি। সেই হিসেবে আমাদের এক্সট্রা কোনো ওভারটাইম নাই। আমরা এর জন্য আমাদের এই প্রকল্পে আমরা রাজস্বে যেতে চাই। আমাদের কথায় কথায় চাকরি চলে যায়, টেন্ডার জটিলতায় আমাদের অনেক সমস্যা হয়, প্রতি বছর বছর আবার রিনিউ হয়, রিনিউর সময় ঠিকাদাররা আবার টাকা দাবি করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে একটা বৈষম্য, এই যে আমরা মানবতার জীবন যাপন করি, এর থেকে আমরা মুক্তির জন্য আজকে শাহবাগে সকল দপ্তরের থেকে আউটসোর্সিং ভাই বোনেরা এক দফা দাবি নিয়ে এখানে নেমেছি। আজ থেকে 5 বছর 10 বছর আগে যে বেতন ছিল, আমরা সেম বেতনে এখনো আছি। আমরা কোনো বোনাস পাই না, আমরা কোনো ভাতা পাই না, আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। আমরা স্ত্রী পরিবারের কাছে এসে মুখ দেখাইতে পারি না। আমাদের অনেকের স্ত্রী চলে যায় যে এই আউটসোর্সিং করা কর্মচারী, এদের কাছে আমরা ঘর সংসার করবো না, এদের বেতন বাড়ে না। আমাদের কথা যদি দপ্তরে কোনো কথা বলি, আমাদের কথার কোনো দাম নাই, আমাদের বলায় তোমাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। আজকে রাস্তায় নামছি, আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারী আছে, নারী এবং পুরুষ উভয়ই, কিন্তু আমাদের সুবিধা বঞ্চিত। আমরা উঠতে বসতে আমাদেরকে চাকরি নিয়ে নেবে, চাকরি খেয়ে দেবে, বিভিন্ন ধরনের হুমকি ধামকির মধ্যে আমরা দিন পার করি। একজন লেবার দিনমজুর, সেও তার পারিশ্রমিক ঠিকঠাক মতো পায় সময় মতো, কিন্তু আমরা মাঠের 18-20 তারিখ হয়ে যায়, আমাদের বেতন দেওয়া হয় না, আমাদের বিভিন্নভাবে শাসন শোষণ নির্যাতন করে। আমরা যাতে সরকারি সব সুযোগ সুবিধা পাই, কিন্তু আজকে আমরা এই আউটসোর্সিং চাকরি করে অনেক অবহেলিত এবং অনেক কিছু থেকে আমরা বঞ্চিত।